আসসালামু আলাইকুম। আমি খান মোহাম্মদ আব্দুল বাতেন, ডিপ্লোমা চিকিৎসক, আমার জেলা নড়াইল। আমি চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত RDAP অর্থাৎ রেসপিরেটরি ডিজিজ অ্যাওয়ারনেস প্রোগ্রাম কোর্সের একজন নিয়মিত ছাত্র। ইতিমধ্যে আমার কোর্সের থিওরি শেষ হয়েছে। আমার শিক্ষক ছিলেন ডাক্তার ইউসি সাহা। এই কোর্সের প্রতিটি টপিক স্যার আমাদের সুন্দরভাবে উপস্থাপন করেছেন, যার দরুন রেসপিরেটরি সিস্টেমের অনেক রোগ সম্পর্কে আমরা জানতে ও শিখতে পেরেছি, যা আমাদের পেশাগত দক্ষতা বাড়াবে। এজন্য শ্রদ্ধেয় স্যারকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার আজকের প্রেজেন্টেশন টিউবারকুলোসিস বা টিবি। টিউবারকুলোসিস একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ, যাহা সাধারণত ফুসফুসকে আক্রমণ করে এবং শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন হাড়, কিডনি, মস্তিষ্ক, লসিকা গ্রন্থি ইত্যাদিতেও ছড়িয়ে পড়তে পারে। এটি মূলত মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট এবং আক্রমণিত ব্যক্তির হাসি কাশির মাধ্যমে জীবাণু ছড়ায়। সারা বিশ্বে প্রতি বছর 1 কোটিরও বেশি এই রোগে আক্রান্ত হয় এবং এর মধ্যে 15 লক্ষের মতো লোক মারা যায়। 15 থেকে 49 বয়সের মানুষ সবচেয়ে বেশি এই রোগে আক্রান্ত হয়। HIV রোগীদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বেশি। শ্রেণীবিভাগ হচ্ছে পালমোনারি টিবি, এক্সট্রা পালমোনারি টিবি, লেটেন্ট টিবি, অ্যাক্টিভ টিবি, ড্রাগ রেজিস্ট্যান্স টিবি। লক্ষণ: দীর্ঘমেয়াদী কাশি, যেমন 3 সপ্তাহেরও বেশি সময় ধরে কাশি থাকলে, কফের সঙ্গে রক্ত গেলে, বৈকালে অল্প অল্প জ্বর থাকলে, ওজন কমে যাওয়া, দুর্বলতা, খাবারের প্রতি অনীহা। জটিলতার মধ্যে দেখা যায় ফাইব্রোসিস, হেমাটাইটিস, প্লুরাল ইফুশন, মেনিনজাইটিস, পটস ডিজিজ, ড্রাগ রেজিস্ট্যান্স ইত্যাদি। ল্যাবরেটরি টেস্ট: এই রোগে যেসব টেস্ট করতে হয় তা আমি বর্ণনা করছি। স্পুটাম ফর AFB, জিন এক্সপার্ট, মন্টুক্স টেস্ট, ESR, CRP, এক্স-রে টেস্ট, CT স্ক্যান, MRI, FNAC, বায়োপসি। ট্রিটমেন্ট: ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, ইথামবিউটাল, পাইরাজিনামাইড ইত্যাদি দিয়ে এই রোগ চিকিৎসা করা হয়। কিন্তু বর্তমানে এই রোগের বাইরের ডাক্তারের চিকিৎসা করা লাগে না। এটা উপজেলা হেলথ কমপ্লেক্স, জেলা হসপিটাল এবং ব্র্যাক সেন্টারের মাধ্যমে সরকারিভাবে এই টেস্ট এবং চিকিৎসা উভয়ই বিনামূল্যে দেওয়া হয়। লাইফস্টাইল ও ডায়েট: উচ্চ ক্যালোরি ও প্রোটিনযুক্ত খাবার, ভিটামিন A, D, C ও জিঙ্ক, পর্যাপ্ত ঘুম, বিশ্রাম, মানসিক প্রশান্তি, ধূমপান ও মদ্যপান নিষেধ, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পরিবারের অন্য সদস্যদের সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার একান্ত দরকার। ধন্যবাদ।